সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের কাছ থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। করোনা ভাইরাস এবং ভারত আর বাংলাদেশের মানুষের 2020 সালে ক্ষুধার জ্বালায় ছুটাছুটি, এর কারণগুলি যদি আমরা কোরআন থেকে একটু জিজ্ঞেস করি তাহলে কোরআন আমাদেরকে কি বলে। এর পূর্বে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই এলাকাগুলিতে, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, আমাদের দেশে এই মুহূর্তে সড়কে লাশ পড়ে আছে। চাল চুরি করে নিজেদের ঘরে ভর্তি করছে চেয়ারম্যান সমাজের মধ্যে অনেকে। ভারতে কি হচ্ছে? মুসলমানদের কারণে এই করোনা ছড়াচ্ছে, এটি তাদের দাবি এবং তাদের মিডিয়াগুলির দাবি। বাংলাদেশের বিভিন্ন স্থানে দলীয় ছাড়া সাহায্য দেওয়া হচ্ছে না। আবার অনেকে ত্রাণ মিলছে না, অনেকে ত্রাণ আনতে যেয়ে ধর্ষণ হচ্ছে, অনেকে কিছু না পেয়ে ভারতে বলেন, বাংলাদেশে বলেন, পাতা খাচ্ছে, শাকসবজি খাচ্ছে। গার্মেন্টস নিয়ে এই যে দুদিন ধরে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে তামাশা করা হচ্ছে, এর জন্য কোনো কথা বলা হচ্ছে না। অনেক প্রসূতির চিকিৎসাও মিলছে না। অনেকে খাবারের জন্য বিক্ষোভও করছে, অনেকে আত্মহত্যাও করছে, অনেকে ধর্মজীবীদের পিছনে ছুটাছুটি করছে। আবার ভারতে আমরা দেখতে পেলাম লকডাউনের মধ্যে কাশ্মীরে গুলি করে মানুষও মারা হচ্ছে। দিল্লিতেও আমরা দেখলাম কিছুদিন পূর্বে। ভারত বাংলাদেশ বর্ডারে গুলি করে মানুষ মারা হচ্ছে। তো এই করোনা ভাইরাসের যুগে এই যে ঘটনাগুলি আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই যে ক্ষুধার জ্বালায় ছুটাছুটি, কোরআনের দৃষ্টিতে আসুন আমরা কোরআনের 20 নম্বর সূরা, কোরআনের 20 নম্বর সূরা তহা এর 124 থেকে 135 আয়াতগুলি থেকে আমরা জানতে পারবো মূলত কেন আমাদের কপালেই কেন এত দুঃখ, আর আমাদের কপালেই কেন এত ক্ষুধার জ্বালা। বিশ্বের প্রত্যেকটি দেশে সবাই ঘরে বসে আছে, তাদের সকলের কাছে খাদ্যদ্রব্য পৌঁছানো আছে সরকারের পক্ষ থেকে, বিভিন্ন সংস্থার মধ্য থেকে। এই কাজে সবচেয়ে বেশি গাফেলাতি হচ্ছে এই ভারত উপমহাদেশের দেশগুলিতে। আল্লাহ বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে কেউ আমার স্মরণ এড়িয়ে যাবে, এই যে কোরআন, যে কোরআন মানুষকে এই পৃথিবীতে শান্তি দিতে এসেছে, তার জন্য বড়ই সংকুচিত রুজির ব্যবস্থা থাকবে, আর কিয়ামতের দিন সে অন্ধ অবস্থায় হাজির হবে। মুখে কিন্তু সবচেয়ে বেশি ধার্মিক হচ্ছে এই ভারত উপমহাদেশের লোক, কিন্তু মানার বেলায় মানছে না। আবার এরাই বলছে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তখন সে বলবে, হে আমার রব, আমাকে কেন আপনি অন্ধ অবস্থায় হাজির করলেন? আমি তো দুনিয়াতে সবকিছু দেখতে পেতাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আল্লাহ বলবেন, এইভাবেই তোমার কাছে আমার পক্ষ হতে শান্তির বার্তাগুলি পৌঁছেছিল, কিন্তু সেসব তুমি ভুলেই বসেছিলে, তেমনি আজকে তোমাকেও ভুলে যাওয়া হচ্ছে। মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি এরা ছুটছে এদের ধর্মজীবী এবং এদের পলিটিশিয়ানদের পিছনে। আবার সেখানে যে বিভিন্ন দোয়া দরুদ তারা দিচ্ছে, বিভিন্ন স্বপ্নে পাওয়া জিনিস দিচ্ছে, সেইগুলি গিলে গিলে খাচ্ছে। ঠিক হিন্দু সমাজের যারা ধর্মজীবী রয়েছে, গুরু রয়েছে, তারা গোবর এবং
প্রসাব পান করাচ্ছে, গৌমূত্র পান করাচ্ছে, মানুষ সেগুলি বিশ্বাস করে যাচ্ছে। وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى। আর এইভাবেই তো আমি তাদেরকে পারিশ্রমিক দান করব যারা সীমা ছাড়িয়ে গেছে আর তাদের রবের আয়াতে আস্থাবান হয়নি। আসলে আখিরাতের আযাবই যে বড়ই কঠিন এবং দীর্ঘস্থায়ী। আফালাম ইয়াহদি লাহুম কামা হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন ইয়ামশুনা ফি মাসাকিনিহিম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিন নুহা। সুতরাং তাদের কি মোটেই বুদ্ধি বিবেচনা নাই? তাদের আগে আমি কত অসংখ্য দলকে নির্মূল করে দিয়েছি। কুরুন প্রত্যেক 100 বছর পর পর হচ্ছে এটি। তাদেরই বাসস্থানে এরাও চলাফেরা করছে। নিশ্চয় এতে জ্ঞানবান লোকদের জন্য অনেক নিদর্শন মজুদ রয়েছে। এই ভারতবর্ষে কত বড় বড় শক্তিধর এসে চলে গেছে। ব্রিটিশ বলেন, মুঘল বলেন, এরা কেউ নেই, এদের সবকিছু পড়ে আছে। এরা সবাই রবের পক্ষ থেকে যে শান্তির বার্তাগুলি, সেগুলি ভুলে এরা সবাই ব্যক্তিত্বের চাহিদার পূজারী ছিল। তারপরে বলা হচ্ছে আফালাম ইয়াহদি লাহুম কামা হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন। আমাদের পূর্বের শতাব্দীতে এরা সবাই নাস্তানাবুদ হয়ে গেছে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকানা লিজামা ওয়া আজালুম মুসাম্মা। আর যদি তোমার রবের পক্ষ থেকে একটি কথা আগেই স্থির না করা হতো তাহলে এতদিন সংঘর্ষ হয়ে যেত, আর যদি মেয়াদ নির্দিষ্ট করা নাই হতো। সংঘর্ষ করা হচ্ছে আজ। মুসলমান মুসলমান মরছে, হিন্দু হিন্দু মরছে, হিন্দু মুসলমান মরছে। কারণ এদের ধর্মজীবী এবং এদের পলিটিশিয়ান, যারা জাতিকে সঠিক গাইড দিতে পারছে না, যার কারণে এই ঘটনাগুলি ঘটছে প্রতিনিয়ত। ফাসবির আলা মা ইয়াকুলুন। এখন আপনি আমি যদি মুমিন হওয়ার দাবি করি, মুসলিম হই, শান্তিপ্রিয়, আপনার আমার করণীয় কাজগুলি কি? ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়া সাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, ওরা যা কিছু বলছে তাতে তোমার রবের প্রশংসায় পবিত্রতা ঘোষণা করো সূর্যোদয়ের আগে এবং তার অস্ত যাওয়ার আগে, আর রাতের বেলা কিছুটা কেটে যাওয়ার পরে পবিত্রতা ঘোষণা করো, আর দিবসের প্রান্ত সময়েও হয়তো এতে তুমি সন্তুষ্ট হবে। এই আযাবগুলি থেকে বাঁচার এই হচ্ছে উপায়। এই ভাইরাস, এর জন্য কোনো অ্যান্টিভাইরাস নেই। অ্যান্টিভাইরাস এইগুলি। আপনাকে শান্তিপ্রিয় হতে হবে। আপনাকে 9 নম্বর সূরা আর তাওবার 60 নম্বর আয়াতের দৃষ্টিতে স্বইচ্ছায় উপঢৌকন দিতে হবে। আপনি পরকাল বিশ্বাসী হলে আপনাকে খুমুস দিতে হবে 8 নম্বর সূরা আল আনফাল এর 41 নম্বর আয়াতের দৃষ্টিতে। এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজা মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফিহি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। তুমি সেদিকে চোখ তুলেও দেখবে না, যা কিছু আমি পার্থিব জীবনের সুখ সৌন্দর্যের জন্য নানা রকম উপকরণ যাদের দান করেছে, যেন তাই দিয়ে তাদের পরীক্ষা নিতে পারি। তোমার রবের দেওয়া রুজি রোজগারই উত্তম এবং দীর্ঘস্থায়ী। এই আযাব থেকে বাঁচার একমাত্র উপায় হলো যাদের কাছে নানা রকম উপকরণ রয়েছে তার সেই সব থেকে খরচ করতে হবে। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তোমার পরিজনদেরকে সালাতের জন্য আদেশ দাও আর তুমি নিজেও তার উপরে কায়েম থাকো। তোমার কাছে আমি রুজি চাই না, আমি তো তোমাকে রুজি দান করে থাকি, আর মুত্তাকিনদের পরিণাম যে উত্তম হবে। ওয়াকালু লাউলা ইয়াতিনা বিআয়াতিন মির রাব্বি আও লাম তা'তিহিম বাইয়িনাতুম মা ফিস সুহুফিল উলা। আর মানুষেরা বলে, কেন সে আমাদের কাছে তার রবের কাছ থেকে কোনো নিদর্শন নিয়ে আসে না? তবে কি তাদের কাছে প্রথম এই পৃষ্ঠাসমূহের মধ্যে যেসব নিদর্শন রয়েছে সেসব পৌঁছায়নি? ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান
ফানাত্তাবিআ আয়াতিকা মিন ক্বাবলি আন নাযিল্লা ওয়া নাখজা। আর আমি যদি ওদেরকে এর আগেই কোনো আযাব দিয়ে নির্মূল করে ফেলতাম, তাহলে ওরা অবশ্যই বলতো, হে আমাদের রব, আপনি এর আগে কেন আমাদের কাছে কোনো রাসূল পাঠালেন না, যাতে আমরা আপনার আয়াত মেনে চলতাম অপদস্থ ও বিপর্যস্ত হওয়ার আগেই। আজ আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য প্রমাণিত হয়েছে। ইটালির প্রধানমন্ত্রী সবকিছু করার পরেও ফাইনালে বলছে, আমি আকাশের দিকে তাকিয়ে আছি, এছাড়া আমার কাছে কোনো কিছু করার নেই। সেই শক্তিধর আমেরিকা আজ নিরুপায়। কুল কুল্লুম মুতারাব্বিসুন ফাতারাব্বাসু ফাসাতা'লামুনা মান আসহাবিস সিরাতিস সাবিয়্যি ওয়া মান ইহতাদা। তুমি বলে দাও, সবাই তো পথ দেখেছে, সুতরাং তোমরাও পথ দেখো, অবশ্যই তোমরা শীঘ্রই জানতে পারবে কেই বা সরল সত্য সনাতন পথের অধিকারী, আর কেই বা সঠিক পথ পেয়ে চলেছে। এখন আপনাকে আমাকে একটু ফেরত আসতে হবে এই রবের আয়াতগুলির দিকে, তাহলে আমরা আল্লাহ তাআলার দিকে যদি একটু ধাবিত হই, এই আযাব চলে যাবে ইনশাআল্লাহ। নইলে আমরা যত কোরআন থেকে দূরে থাকব, ভালাইয়ের কাছ থেকে যত দূরে থাকব, ততই আমাদেরকে ক্ষুধার জ্বালা পরিয়ে দেওয়া হবে, আর এই ক্ষুধার পোশাক পরে আমাদেরকে ছুটাছুটি করতে হবে। তাই আসুন আমরা সবাই সত্যের পক্ষ নিয়ে মিথ্যার বিপক্ষে কথা বলি, কাজ করি এবং নিজেরা আমল করে চলি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।